বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করি। আরও একটি স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়ে আসছি, 18 মোকাম বান চালান কাটান মন্ত্র। এই 18 মোকাম বান চালান কাটান মন্ত্র আমি সর্বদা কাজ করি। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন, তারপর মন্ত্রটা আপনি টুকে নেবেন, স্ক্রিনশট বা যেভাবে দিয়ে নেবেন। কিন্তু কথাগুলো না শুনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কোনো ফায়দা আসবে না। সবার কাছে আমি টাকা পয়সা বা কোনো কিছু চাই না, শুধু আপনারা দোয়া করবেন আর সঠিক নিয়মটা মেনে কাজটা করবেন, আর কিছু না। কারণ সঠিক নিয়মটা মেনে যদি আপনি কাজ করেন তাহলে কাজটা আপনার হবে, আর সঠিক নিয়ম না মেনে যদি কাজটা করেন তাহলে কিন্তু হবে না। যার ভালো লাগে সে ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবেন না। আমার স্বয়ং সিদ্ধি মন্ত্র, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, সবার কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যতগুলো মন্ত্র ইউটিউবে দিয়েছি মানুষের কল্যাণে উপকারের স্বার্থে দিয়েছি, এখানে ব্যক্তিত্ব কোনো স্বার্থ নাই। আজকের মন্ত্রটা 18 মোকাম বান চালান কাটান মন্ত্র। যদি কেউ আপনাকে বান মেরে থাকে, আপনি তান্ত্রিকের মাধ্যমে অথবা আপনি দীর্ঘদিন বিছনায় শুয়ে আছেন, আপনার শারীরিক অসুস্থ, কোনো রকমে ডাক্তার কবিরাজ সুস্থ করতে পারতেছে না, আপনি জানতেছেন যে হয়তো আপনাকে কেউ বান মারতে পারে বা আপনাকে কেউ তান্ত্রিক বিদ্যে দিয়ে কষ্ট দিতে আছে, যে কোনো ধরনের বান আপনাকে মারছে, তাহলে এই মন্ত্রটা আপনি কাজে খাটাবেন। আপনি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকেন, অন্য লোকেরা তাই ভালো করে তাকে স্নান করাবেন, স্নান করিয়ে নতুন কাপড় বা গামছা পরিয়ে তারপরে এই সুগন্ধি, যেরকম আতর বা সুগন্ধি লাগিয়ে তারপরে এই মন্ত্রটা আমি যে নিয়মে বলবো সেই নিয়মে কাজে খাটাবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি তাৎক্ষণিক সুস্থ হয়ে যাবেন। এই মন্ত্রটা কিন্তু খুবই পাওয়ারফুল। যে আপনাকে বান মেরেছে ঘুরে তার কাছে সেই বানটা ফিরে যাবে। এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল। এই মন্ত্রটার যে গুণ তা বুঝতে পারবেন যারা কাজ করবেন, যারা নতুন কাজ করতেছেন, কবিরাজি শিখতেছেন, যারা শিখবেন বা শিখতেছেন, যারা শিখবেন না আমার সবসময় ভিডিও দেখেন, তারাও টুকে নেবেন, আপনাদের একসময় না একসময় কাজে আসবে। আর যারা কবিরাজি শিখতে চান, গুপ্তধনের কাজ শিখতে চান, অথবা আপনারা মোটামুটি কবিরাজি শিখতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার কাছে আসতে পারেন। যতটুকু সম্ভব আপনাদের শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের নিয়মটা হলো, এই মন্ত্র যদি কোনো বান মারা ব্যক্তির আপনি সুস্থ করতে চান, বিছনায় পড়ে আছে অথবা আপনি বুঝতেছেন যে কোনো রকমে তাকে সুস্থ করতে পারতেছেন না, তাহলে এই মন্ত্র প্রয়োগ করলে তার শরীরে যদি বান থাকে, যে মেরেছে তার কাছে উল্টো ফিরে যাবে। আমি নিয়মটা বলতেছি। এই মন্ত্র 9 বার পরে একটি তামা বা পিতলের ঘটে রোগীকে সামনে বসিয়ে গঙ্গার জল নেবেন, এই তামার ঘরটাকে জলেও ফু দিবেন, রোগীর শরীরেও ফু দিবেন, সাথে সাথে বান উল্টো ফিরে যে মেরছে তার কাছে ঘুরে চলে যাবে। তবে অবশ্যই মন্ত্র পড়ার আগে পাক পবিত্র অবস্থায় আর ভালো করে মুখ ব্রাশ করে এই মন্ত্র চালাবেন। পাক পবিত্র অবস্থায় চালাতে হবে, কোনো রকমের অপবিত্র অবস্থায় বা অপবিত্র স্থানে বসে এই মন্ত্র খাটানো যাবে না। যখন রোগীকে সুস্থ করবেন, ঘটে গঙ্গার জল নেবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেবেন, রোগীকে সামনে বসিয়ে জলেও ফু দিবেন এবং রোগীকেও মাথায় এবং শরীরে ফু দিবেন। যদি সে বসতে না পারে শোয়া অবস্থায় ফু দিবেন, ঘটেও ফু দিবেন। তারপর ওই জল রোগীকে খাওয়াই দিবেন এবং যে মেরেছে বান তাৎক্ষণিক তার কাছে বান ঘুরে যাবে। আর কিছুক্ষণ পরে ওই জল দিয়ে রোগীকে গোসল করাই দিবেন। এই মন্ত্রটা আরও বেশ কিছু কাজে খাটানো যায়। এটা দিয়ে চালান কাজও করা যায়, এটা দিয়ে আরও 5-7টা নিয়মে কাজ করা যায়। তবে আজকে একটা নিয়মই বললাম। বান মারা রোগীকে অথবা চালান দেয়া রোগীকে, অথবা আপনি যে কোনো চালান বিদ্যা, বিচ্ছেদ, বান অথবা বশীকরণ
আপনি করেছেন কিন্তু এখন আর ঘোরাতে পারেন না, আমি এখন আর ফিরাতে পারেন না, তাহলে এই মন্ত্রটা দিয়েও ফিরাতে পারবেন। শুধু একটু ঘুরিয়ে চালালেই হবে। এখানে কথাগুলো, মন্ত্রের কথাগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন যে আসলে মন্ত্রটা কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী এই মন্ত্রটা। আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য, এখনকার কবিরাজরা একটু সামান্য জিনিস নিয়ে ঝগড়া বা একটু ত্রুটি হলেই তাৎক্ষণিক বান মেরে দেয়, বানের কাজটা খুব বেশি করে। আমি চাইতেছি সবাই ভালো থাকবে, আর এই বান, এই সবাই কষ্টে থাকবে, বিছনায় থাকবে, সেটা আমি চাই না। আর বান মেরে যে কবিরাজ মহা বড় কবিরাজ হয়ে যাবে তা না, যে কোনো ধরনের বান ঘুরিয়ে তার কাছে ফিরিয়ে দিতে পারবেন তাৎক্ষণিক এই মন্ত্রের মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট, যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।